জুলাই গণ অভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নির্দেশে গুলি করে হত্যা করা আন্দোলন দমাতে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সেই বাহিনীর সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আদালতে জেরাকালে মামুন জানান, মূলত 14 সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তিনি বাহিনীর প্রধান থাকাকালে সরকার অনুগতরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করত গভীর রাত পর্যন্ত। তাদেরই অদৃশ্য ক্ষমতার বলয় ছিল বাহিনীতে। চেইন অফ কমান্ড ব্রেক করে পুলিশের কোন কোন অফিসার কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন তার বর্ণনা আবারও উঠে এসছে। মামুন জানান, বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে বন্দী করে নির্যাতন করা হতো সে খবরও তিনি জানতেন। কাদের ধরে আনা হবে, ক্রসফায়ারে দেয়া হবে, তাদের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারেক সিদ্দিকের কাছ থেকে। এছাড়াও আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আদালতে বলেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। প্রসিকিউশন বলছে, আগামী মাসের শুরুতেই শেষ হতে পারে সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। যদিও স্টেট ডিফেন্সের দাবি, সাবেক আইজিপি রাজসাক্ষী হয়েও পার পাবে না। উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাব্বিরা মজুমদার, দেশ টিভি, ঢাকা।